ফিটনেস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে স্ট্যাটিক জিকেতে যে টপিকটা করাবো সেটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আবার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট, ইউনেস্কো এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন educational, scientific, and cultural organization. ঠিক আছে, তাহলে ইউনেস্কো ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এই ইউনেস্কো কবে ফর্মেশন হয়েছিল? এটি ফর্মেশন হয় 1945-এ 16 নভেম্বর 1945 এটা ফর্মেশন হয়। আচ্ছা, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার প্যারিস। আচ্ছা, এই প্যারিস কার ক্যাপিটাল, কোন দেশের ক্যাপিটাল? ফ্রান্স। ক্লিয়ার? এইবার আমরা ডিসকাস করব, এইগুলো তো আমরা ডিসকাস করলাম, তার ফরমেশন, তার হেডকোয়ার্টার এবং ইউনেস্কোর ফুল নেম কি, ফুল ফর্ম কি, সেই বিষয়ে ডিসকাস করলাম। এইবার আমরা ডিসকাস করব যে ইন্ডিয়াতে যে কটা ইউনেস্কো হেরিটেজ সাইট আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, তাজমহল। আচ্ছা, এই তাজমহল কোথায় অবস্থিত? এটি ইউপিতে অবস্থিত। আচ্ছা, এই তাজমহলকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? হিসেবে ঘোষণা করা হয় 1983-তে। 1983-তে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। ইলোরা কেভস। আচ্ছা, এই ইলোরা কেভস কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, ইলোরা কেভসকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? সাইট হিসাবে ঘোষিত হয় 1983-তে। 1983-তে ইলোরা কেভসকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট, অজন্তা কেভস। আচ্ছা, এই অজন্তা কেভস কোথায় অবস্থিত? রাষ্ট্রতে অবস্থিত। আচ্ছা, অজন্তা কেভসকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়?
হিসেবে ঘোষিত হয় আগ্রা ফোর্ট। এই আগ্রা ফোর্ট এটা কোথায় অবস্থিত? এটি ইউপিতে, উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, একে হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 1983 তে আগ্রা ফোর্টকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, এটি কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত। আচ্ছা, সান টেম্পলকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? নাইনটিন এইটি ফোরে সান টেম্পলকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। গ্রুপ অফ monuments of Mahabalipuram। আচ্ছা, গ্রুপ অফ মনুমেন্টস অফ মহাবলীপুরম এটা কোথায় অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, গ্রুপ অফ মনুমেন্টস অফ মহাবলীপুরমকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? হিসেবে ঘোষিত হয় 1984। কাজিরাঙ্গা ন্যাশনাল ন্যাশনাল পার্ক। আচ্ছা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? এটি আসামে অবস্থিত। আচ্ছা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? সাইট হিসেবে ঘোষিত হয় 1985। নেক্সট, কেওলাদেও ন্যাশনাল পার্ক। আচ্ছা, এই কেওলাদেও ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? রাজস্থান মে অবস্থিত। আচ্ছা, কেওলাদেও ন্যাশনাল পার্কে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 1985। ঠিক আছে, নেক্সট, মানাস ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
ঠিক আছে। এই মানাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি বা ন্যাশনাল পার্কে এটা কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত? এটি আসামে অবস্থিত। নেক্সট হচ্ছে একে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? নাইনটিন এইটি ফাইভ। খাজুরাহো টেম্পল। খাজুরাহো টেম্পলস এটি কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে খাজুরাহো টেম্পলস কে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? নাইনটিন এইটি সিক্সে। 1986 খাজুরাহো টেম্পলসকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। গ্রুপ অফ মনুমেন্ট অফ হাম্পি। গ্রুপ অফ মনুমেন্টস অফ হাম্পি এটি কোথায় অবস্থিত? কর্ণাটকা অবস্থিত। আচ্ছা, গ্রুপ অফ মনুমেন্টস অফ হাম্পিকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? নাইনটিন এইটি সিক্সে হাম্পিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। ফতেহপুর সিক্রি। আচ্ছা, এই ফতেহপুর সিক্রি এটা কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। আচ্ছা, এই ফতেহপুর সিক্রিকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? নাইনটিন এইটি সিক্সে ফতেহপুর সিক্রিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া। আচ্ছা, চার্চেস অফ কনভেন্টস অফ গোয়া এটা কোথায় অবস্থিত? এটি গোয়াতে অবস্থিত। ক্লিয়ার? চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া এটিকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? নাইনটিন এইটি সিক্সে এটিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। গ্রুপ অফ মনুমেন্ট at পাট্টাদাকল। গ্রুপ অফ মনুমেন্টস অফ পাট্টাদাকল এটা কোথায় অবস্থিত? এটি কর্ণাটকাতে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এটিকে হেরিটেজ সাইট হিসাবে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়?
1987 এটিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। শোলা টেম্পল। শোলা টেম্পলস এটি কোথায় অবস্থিত? এটি তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, এটিকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 1987। 1987 চোলা টেম্পলসকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এলিফ্যান্টা কেভ। আচ্ছা, এই এলিফ্যান্টা কেভস কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রতে অবস্থিত। মহারাষ্ট্রতে অবস্থিত। আচ্ছা, এলিফ্যান্টা কেভস কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 1987। সুন্দরবন ন্যাশনাল পার্ক। আচ্ছা, এই সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি এটি কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আর এর হেরিটেজ সাইট একে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? আচ্ছা, 1987 হেরিটেজ সাইট হিসাবে একে ঘোষণা করা হয়। 80 নন্দা দেবী and Valley of Flowers National Park। Nanda Devi and Valley of Flowers of National Park। আচ্ছা, এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। আচ্ছা, এটিকে নন্দা দেবী এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ন্যাশনাল পার্ক এটিকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? হেরিটেজ সাইট হিসেবে সরি 1988 একে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। বুদ্ধিস্ট মনুমেন্ট at Sanchi। বুদ্ধিস্ট মনুমেন্ট at Sanchi এটি কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশে অবস্থিত। এটি কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 1989। আচ্ছা, 1989 একে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট, কুতুব মিনার। আচ্ছা, কুতুব মিনার এটি কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। আচ্ছা, একে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়?
1993। হুমায়ুনস টুম্ব। আচ্ছা, হুমায়ুনস টুম্ব কে কত খ্রিস্টা এটা কোথায় অবস্থিত? সরি, দিল্লি। দিল্লিতে অবস্থিত। আর হুমায়ুন টুম্বস কে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 1993। 22। মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া। আচ্ছা, কোথাকার মাউন্টেন রেলওয়ে হেরিটেজ সাইট হিসাবে আখ্যায়িত হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু আর হিমাচল প্রদেশ। কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? 1999। 1999 মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া কে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। মহাবোধি। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। আচ্ছা, এটি কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? 2002। 2002 মহাবোধিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। ভীম বেটকা। আচ্ছা, এই ভীম বেটকা কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশে অবস্থিত। কত খ্রিস্টাব্দে ভীম বেটকাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? 2003। নেক্সট, ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজি টার্মিনাস এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। আচ্ছা, এটিকে কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? 2004 ছত্রপতি শিবাজি টার্মিনাসকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। চম্পানের পাভগড় আর্কিওলজিক্যাল পার্ক। আচ্ছা, চম্পানের পাভগড় আর্কিওলজিক্যাল পার্ক এটি কোথায় অবস্থিত? গুজরাট। অবস্থিত। কত খ্রিস্টাব্দ থেকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? 2004। নেক্সট হচ্ছে রেড ফোর্ট। রেড ফোর্ট এটা কত খ্রিস্টাব্দে, সরি তার আগে বলি যে এটি কোথায় অবস্থিত? দিল্লিতে।
কত খ্রিস্টাব্দে রেড ফোর্টকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? দু 2007। যন্তর মন্তর কোথায় অবস্থিত? রাজস্থান। দিল্লিতেও আছে, কিন্তু রাজস্থানের যন্তর মন্তরকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এটা দিল্লি, বারাণসী, মথুরা এগুলোতে রয়েছে। ঠিক আছে, আর কিন্তু রাজস্থানের যন্তর মন্তরকেই হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে সাইট হিসেবে ঘোষণা করা হয়? দু 2010। ওয়েস্টার্ন ঘাট। আচ্ছা, কোন কোন জায়গার ওয়েস্টার্ন ঘাটকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা। এখানে গোয়াকে অ্যাড করা হয়নি। ঠিক আছে, তাহলে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে কোন কোন জায়গার ওয়েস্টার্ন ঘাটকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু অ্যান্ড কেরালা। এর কত খ্রিস্টাব্দে এটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? ঘোষিত হয় 2012-তে। হিলস ফোর্ট অফ রাজস্থান। রাজস্থানে যতগুলো ফোর্টস আছে, ঠিক আছে, জয়সলমের ফোর্টস, কুম্ভলগড় ফোর্ট, চিত্তরগড় ফোর্ট, জয়পুর ফোর্ট, সবগুলোকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? দু 2013-তে। 2013-তে হিলস ফোর্ট অফ রাজস্থানকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, আজকে 30টা করালাম, বাকি যেটুকুনি বাকি থাকবে সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব, নেক্সট ক্লাসে আলোচনা করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।